ভারতের সিনেমা হলে এখন চলছে এক নতুন আগুন, হক। কেউ বলছে এটা নারী অধিকারের সিনেমা, আবার কেউ বলছে এটি ইসলামী শরিয়া আইনকে বিকৃতভাবে তুলে ধরেছে। তালাককে অন্যায় হিসাবে দেখিয়ে বলিউড কি ইসলাম বিরোধী প্রচারণার নতুন অধ্যায় শুরু করেছে? ২০২৫ সালের আলোচিত সিনেমা হক পরিচালনা করেছেন সুপারন ভার্মা। অভিনয়ে আছেন ইয়ামি গৌতম ও ইমরান হাশমি। গল্পে দেখা যায় এক মুসলিম নারী আদালতের দোরগোড়ায় হাজির, কারণ তার স্বামী তাকে তালাক দিয়ে সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। এই সিনেমা তালাক প্রথাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন ইসলাম নারীর প্রতি অবিচার করেছে। ইসলামে তালাক কোনো খেলা নয়, এটি সর্বশেষ ও কঠিন সিদ্ধান্ত, যেখানে একাধিক ধাপ, সাক্ষী এবং চিন্তার সময় দেওয়া হয়। কিন্তু হক সিনেমায় এই বাস্তবতাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। একটি দৃশ্যে দেখা যায় পুরুষ চরিত্র শুধু রাগের মাথায় তালাক বললেই সম্পর্ক শেষ, আর নারীকে আদালতে ন্যায় বিচার চাইতে হচ্ছে। এমন উপস্থাপন শুধু ভুল নয়, বরং কোটি মুসলমানের বিশ্বাস ও ইসলামী আইনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। হক ছবিটি ভারতের ঐতিহাসিক শাহবানুকে ১৯৮৫ এর ছায়া অবলম্বনে তৈরি, যেখানে মুসলিম পার্সোনাল ল নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। এখন সেই পুরনো ক্ষত আবারও জাগিয়ে তুলেছে এই সিনেমা। অনেকে বলছেন ছবির সংলাপে এমন বার্তা দেওয়া হয়েছে যেন ধর্মীয় আইন মানে নারী নির্যাতন, আর সিভিল আইন মানেই মুক্তি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মুসলিম সমাজের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে একে বলছেন ইসলামফোবিয়া ইন দি নেম অফ ফিমেনিজম। একটা সিনেমা যদি সমাজকে চিন্তা করায়, সেটি ভালো, কিন্তু চিন্তা যদি ভুল ধারণা থেকে জন্ম নেয়, সেটি বিপজ্জনক। হক নারী অধিকারের গল্পের আড়ালে এক ধরনের প্রপাগান্ডা তৈরি করছে, যেখানে ইসলামিক শরিয়া আইনকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। এই বিতর্কে কি সত্যিই ন্যায় বিচারের জন্য, নাকি ইসলামকে অন্য ধর্মের চোখে বিচার করার নতুন প্রচেষ্টা? বলিউড সবসময় গল্প বলে, কিন্তু এবার সেই গল্প ছুঁয়ে ফেলেছে কোটি মুসলমানের বিশ্বাস। হক সিনেমা কি সত্যিই ন্যায় বিচারের কথা বলছে, নাকি ধর্মকে অপমান করে নিজের প্রচারণা চালাচ্ছে?